জানেন যে এসএসসি মামলার যে রায়দান আজকে সুপ্রিম কোর্টে হয়েছে এবং তার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাজ্যের মেধা। এই রাজ্যের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা আহ্বান যে আবেগের বশে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। লড়াইয়ের রাস্তা এখনো শেষ হয়নি, লড়াইয়ের রাস্তা এখনো খোলা আছে। যে বেনজির প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে প্রায় 18 থেকে 19 হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জীবনে অন্ধকার নামিয়ে নিয়ে আসলো এই রাজ্য সরকার, তার দায় মাথায় নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা। এবং এই দুর্নীতি আড়াল করার জন্য যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর কথা চেষ্টা করা হয়েছে, যে কথা সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন মাননীয় প্রধান বিচারপতিও বলেছেন, আমরা দাবি করছি যে সিবিআই অতি দ্রুত ক্যাবিনেটকে কাস্টডিতে নিয়ে এই বিষয়ে তদন্ত দ্রুত করুক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিক। আর এই রাজ্যের যোগ্য ছেলে মেয়েদেরকে, আমাদের যারা চাকরি করছিলেন, যাদের মেধার জন্য এই রাজ্যের শিক্ষাটা এখনো পর্যন্ত বেঁচে আছে, এখনো পর্যন্ত শিক্ষাটা শেষ হতে দেননি এইসব ছেলে মেয়েরাই, তাদের কাছে অনুরোধ যে চলুন একযোগে কোনো পৃথকীকরণ না করে একযোগে লড়াইয়ে নামি। আমাদের দাবি একটাই হোক, সেটা হলো সরকারকে চাপ দিয়ে যোগ্য এবং অযোগ্যদের পৃথক তালিকা তৈরি করানো। সেই যোগ্যদের তালিকার মধ্যে সরকার এসএসসির মাধ্যমে সরকার বলা করাক যে এই তালিকার মধ্যে একজনও এমন নেই যারা অযোগ্য, যাদের নিয়োগ নিয়ে কোনো প্রশ্নচিহ্ন উঠতে পারে। এবং সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে আবার কিউরেটিভ পিটিশন করে এই মামলার রায়কে পুনর্বিবেচনার আবেদন করা হোক সুপ্রিম কোর্টে। তাছাড়া শুধুমাত্র রিভিউ পিটিশন করে খুব বেশি কাজের কাজ কিছু হবে বলে আমরা মনে করছি না। এখন প্রশ্ন হতে পারে যে এই পদ্ধতি হবে কিভাবে। সুপ্রিম কোর্টও তার রায়ে বলেছে যে মিরর ইমেজ আছে, যে কথাটা আমাদের আইনজীবীরাও বলেছিলেন, তাকে কোটেশন করেই বলা হয়েছে যে মিরর ইমেজ আছে, সেটাকে ডিস্ট্রয় করা হোক, সেটাকে লুকিয়ে রাখা হোক, যেভাবেই হোক। সেখান থেকে আরটিআই এর উত্তর যখন দেওয়া হয়েছে, সেই মিরর ইমেজ থেকেই এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা বাছা হোক। আমরা একটা পদ্ধতি বলতে পারি যে যতজন পরীক্ষা দিয়েছিলেন সবার ওএমআর পাবলিশ করা হোক, সেখান থেকে যারা চাকরি করছেন, যারা যোগ্য, তাদের একটা তালিকা আলাদা করে দিক এবং এই তালিকার এগেনস্টে একদম প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হোক, 10 দিনের সময় দেওয়া হোক যে এরা যোগ্য। এদের নামে যদি কেউ অভিযোগ জানাতে চান তাহলে অভিযোগ জানান, কিন্তু মিথ্যা অভিযোগ জানালে 50,000 টাকা বা 1 লাখ টাকার কস্ট চাপবে যে তালিকা প্রকাশ হবে। 10 দিনের মধ্যে যদি কোনো অভিযোগ জমা না পড়ে বা যাদের নামের অভিযোগ পড়লো সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখা হোক, একটা নির্দিষ্ট সময় নিয়ে সেই তালিকা ইমিডিয়েটলি তুলে দেওয়া হোক, তুলে দিয়ে সেই ফাইনাল তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হোক যে নতুন ফ্যাক্ট উঠে এসেছে যোগ্য এবং অযোগ্যদের তালিকার, সুতরাং এই রায়কে পুনর্বিবেচনা করা হোক। কারণ যখন এই রায় দেওয়া হয়েছিল তখন যোগ্য অযোগ্যদের কোনো তালিকা ছিল না, এখন যেহেতু তালিকা এসেছে সুতরাং এই রায় পুনর্বিবেচনা করা হোক। এবং যতদিন না এই প্রসেস হচ্ছে ততদিন পর্যন্ত যাদের নামে কোনো অভিযোগ নেই তাদের বেতন সরকার দিয়ে যাক, সেই সব শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন সরকার দিক। একটা ভয়াবহ শিক্ষা সংকটের মধ্যে আমরা পড়েছি। বলতে গেলে স্বাধীন ভারতে কোনো প্রদেশে শিক্ষা ব্যবস্থা এরকম বেনজির আক্রমণের মুখে পড়েনি। এই কথাকে মাথায় রেখে আমরা আগামী শনিবার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন করছি, সমস্ত স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে, যে চলুন একদিনের কর্মবিরতি পালন করে আমরা এদের প্রতি শুধু সংহতি জানানো নয়, সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে নিজেদের প্রতিবাদের কণ্ঠস্বরটাকেও জোরদার করি।